বীরপুর গ্রামে আসলাম তার বাবা মার সাথে একটা ছোট্ট কুটিরে বসবাস করত। খুবই গরিব পরিবারের ছেলে আসলাম। তার অনেক বন্ধু শহরে কাজ করত, মোটামুটি ইনকাম করত। তাদের মধ্যে মারুফ ছিল তার খুব কাছের বন্ধু। ছুটিতে গ্রামে এসেছে মারুফ। একদিন নদীর ধারে ঘুরে বিকেলে বাড়ি ফিরছে। মারুফ বলল, চল তুইও আমার সাথে শহরে চল। এখানে পড়ে থেকে কি করবি? শহরে গিয়ে কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাবি। ঠিক বলেছিস, তুই তো সবই জানিস। অনেক কষ্টে আমাদের সংসার চালাতে হয়। আরে সেই জন্যই তো বলছি, তুই ওখানে গিয়ে উপার্জন করলে তোর পরিবারটাও দাঁড়িয়ে যাবে। কালই আমি শহরে যাব, তুই আজ রাতেই সব গোছগাছ করে নে। ঠিক আছে মারুফ। পরদিন আসলাম তার সাথে শহরে চলে গেল। মারুফ তাকে এক জায়গায় ওয়াচম্যানের কাজ জোগাড় করে দেয়। জায়গাটা ছিল লাশ ঘর, শহরের একদম শেষের দিকে। কিরে ভাই, ভয় করবে না তো তোর? তাও আবার রাতে? না রে ভাই, আর অত ভয় টয় নেই। তাছাড়া মাইনেটাও তো বেশ ভালোই দিচ্ছে। 10 ঘন্টা কাজে 15,000 টাকা কে দেয় বল? ঠিক আছে, তাহলে তুই কাজ শুরু করে দে। আজ ছিল আসলামের কাজের প্রথম দিন। আসলামের ডিউটি ছিল রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত। আসলাম ঠিক 10 মিনিট আগে ওখানে পৌঁছায়। ওখানে যে মর্নিং শিফট করত সেই চাচার সাথে দেখা হয়। তাহলে তুমি এসে গেছো? তুমি তাহলে নতুন ওয়াচম্যান? হ্যাঁ চাচা। বয়স তো অনেক কম লাগছে। তোমার বয়স কত? চাচা, আমার বয়স 19 বছর। ঘরবাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, তাই গ্রাম থেকে শহরে এসেছি কিছু উপার্জনের আশায়। খুব ভালো কথা। তবে তুমি এখানে নতুন, তাই তোমাকে কিছু বলতে চাই। তোমার ডিউটি কিন্তু লাশ ঘরের বাইরে, তাই শুধু বাইরেই নজর রাখবে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কোনো আওয়াজ আসছে কি না, সেসব দেখা তোমার কাজ নয়। সেসব দেখার জন্য ডিপার্টমেন্টের অনেক লোক আছে। মনে রাখো, কোনো অবস্থাতেই ভেতরে যাবে না, বিশেষ করে রাত 12টার পর। ঠিক আছে চাচা। তারপর আব্দুল চাচা চলে গেল। ড্রেস পরে হাতে লাঠি নিয়ে আসলাম চেয়ারে এসে বসল। আসলাম চাচার এইসব কথাবার্তায় কিছুটা অবাক হয়। সে জানে লাশঘর নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে, তাই আসলাম সেসব কথাই তেমন গুরুত্ব দেয় না। লাশঘরে যারা কাজ করছিল সেই সব ডাক্তার, কম্পাউন্ডাররা যে যার বাড়ির দিকে রওনা দিল। এখন শুধু আসলাম একা। ঘন্টাখানেক পর হঠাৎ ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যেন ভেতরে লোহার দরজায় কেউ জোরে জোরে ঘা মারছে। ভিতরে তো এখন কেউ নেই, তাহলে আওয়াজ আসছে কিভাবে? আসলাম তার লাঠিটা নিয়ে সোজা ভিতরে ঢুকে পড়ল। বাইরে থেকে লাশ ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাতেই সে আঁতকে উঠল। দেখলো ভিতরে কাফনে জড়ানো অনেক লাশ পড়ে আছে। তাদের মধ্যে একটা লাশের মুখটা খোলা ছিল। কি বিভৎস ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে আসলামের বমি চলে এলো। ও সোজা বাইরের দিকে হাঁটা শুরু করলো। উফ, এবার বুঝতে পারছি চাচা কেন ভেতরে যেতে মানা করেছিল। রাত তখন ঠিক 12টা। আসলামের চোখ জড়িয়ে এসেছে, ঘুমিয়েও গেছিল। হঠাৎ আবার সেই রকম আওয়াজ শুনতে পেল। উফ, আবার
আবার আওয়াজ। এবার আর ভিতরে যাচ্ছি না। আসলাম উঁকি মেরে দেখল